কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ বদল। সামনে এলো মাস্টার মাইন্ড স্ক্যালোনির নতুন রহস্য। 2026 বিশ্বকাপের মঞ্চ এখন খাদের কিনারায়। নকআউটের এক চরম ও নির্মম অধ্যায়, যেখানে মাত্র একটা ছোট ভুল আর বাড়ি ফেরার টিকিট কনফার্ম। এমন এক ডু অর ডাই মঞ্চে আফ্রিকার চমক কেপ ভার্দের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই নিজেদের মাস্টার প্ল্যান আর ভ্রমণসূচি সম্পূর্ণ বদলে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে ক্যানসাসের নিরাপদ দুর্গ ছেড়ে হঠাৎ কেন মায়ামিতে আগে ভাগেই উড়ে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল? শেষ মুহূর্তে এই রহস্যময় সূচি পরিবর্তনের আড়ালে কি কেবলই ভ্রমণের ক্লান্তি দূর করা, নাকি মায়ামির চেনা মাঠের প্রতিপক্ষকে ভরকে দেওয়ার গোপন কোনো টেকনিক্যাল ছক করছেন স্ক্যালোনি? শুধু তাই নয়, ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে আর্জেন্টিনার একাদশ নিয়ে খোদ কোচের মাথাতেই ঘুরছে তিনটি বড় সংশয়। কি সেই তিন রহস্য যা বদলে দিতে পারে আর্জেন্টিনার ভাগ্য? চলুন এই ভিডিওতে আর্জেন্টিনার এই শেষ মুহূর্তের খোলাস বদলের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, রহস্যের শুরুটা হয়েছে আর্জেন্টিনার ট্রাভেল প্ল্যান বা ভ্রমণ সূচি থেকে। প্রথম সূচি অনুযায়ী ম্যাচের ঠিক আগের দিন মায়ামিতে যাওয়ার কথা ছিল আলবিসেলেস্তেদের, কিন্তু হুট করেই সেই পরিকল্পনায় বাতিল করেছে স্ক্যালোনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার ক্যানসাসে নিজেদের শেষ অনুশীলন সেরে বাংলাদেশ সময় গভীর রাতে মায়ামির উদ্দেশ্যে ডালা মেলবেন আর্জেন্টিনার দল। মায়ামির মাটিতে আগে ভাগে পৌঁছানোর পর ম্যাচের আগের শেষ ও চূড়ান্ত প্রস্তুতি সেশনটি কানসাসে নয়, বরং মায়ামিতে সারবেন মেসি। আর সেখানেই স্ক্যালোনির দেবেন তার শেষ টেকনিক্যাল টাচ। কিন্তু কেন এই আগাম যাত্রা? কারণ ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে, যা আর্জেন্টিনার জন্য অত্যন্ত চেনা এবং পরমান্ত এক ভেন্যু। 2024 কোপা আমেরিকার এই মাঠেই শিরোপা জয়ের মহাকাব্যিক স্মৃতি আছে আলবিসেলেস্তেদের। স্ক্যালোনি চান খেলোয়াড়রা যেন ম্যাচের আগে মায়ামির বাতাস ও মাঠের কন্ডিশনের সাথে শতভাগ মানিয়ে নিয়ে সেই কোপা জয়ের মানসিক অনুপ্রেরণাটা নিজেদের ভেতরে পুরোপুরি জাগ্রত করতে পারেন। ভ্রমণসূচি বদলালেও মাঠের ভেতরের আসল রহস্য কিন্তু এখনো পুরোপুরি খোলাসা হয়নি। প্রস্তুতির শেষ প্রহরে এসেও দলের মূল একাদশ নিয়ে স্ক্যালোনির মাথায় ঘুরছে তিনটি বড় সংশয়, যার প্রথমটি হলো লেফট ব্যাক পজিশন। রক্ষণ ভাগের এই পজিশনে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো নাকি তরুণ এই চিপ্র ফাকুন্দো মেদিনা শুরু করবেন, তা নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। কেপ ভার্দের উইঙ্গারদের গতি থামাতে কার উপর ভরসা করবেন স্ক্যালোনি, তা এখনো ধোঁয়াশা রয়েছে। দ্বিতীয় সংশয়টি আরো বড়, আর তা হলো সেন্টার ব্যাক পজিশন নিয়ে। দলের ডিফেন্সিভ ক্রিস্টিয়ান কুতি রোমেরো চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তিনি 90 মিনিট খেলার মতো পুরোপুরি ম্যাচ ফিট কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্টের মনে এখনো হালকা সংশয় রয়েছে। রোমেরো যদি শেষ মুহূর্তে ঝুঁকি না নেন, তবে অভিজ্ঞতার ঝুলি নিয়ে একাদশে ওতামেন্দির থাকাটাই নিশ্চিত। তবে সব থেকে বড় এবং রুদ্ধশ্বাস প্রশ্নটি লুকিয়ে আছে আর্জেন্টিনার আক্রমণ ভাগে। মহাতারকা লিওনেল মেসির প্রধান সঙ্গী বা মূল স্ট্রাইকার হিসাবে কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে হলে মাঠে নামবেন কে? লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? এই বিখ্যাত দোটানা এখনো কাটেনি জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দীর্ঘদিন পর বিশ্বকাপে খাতা খুলছেন ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজ। তাই ফর্মের বিচারে তিনি এই রেসে কিছুটা এগিয়ে আছেন। অন্যদিকে চোট কাটিয়ে ছন্দে ফেরার লড়াইয়ে থাকা হুলিয়ান আলভারেজের হাই প্রেসিং ক্ষমতাকেও ছোট করে দেখার উপায় নেই। কেপ ভার্দের ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে স্ক্যালোনির কার উপর বাজি রাখবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মায়ামির সেই শেষ গোপন অনুশীলন সেশনেরই পরে। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর 4টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য হতে পারে এক নতুন মহাকাব্যের শুরু, কিংবা অসতর্কতায় হঠাৎ করেই সবকিছুর শেষ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় স্ক্যালোনির এই মায়ামির চেনা মাঠে আগে ভাগে যাওয়ার কৌশল কি কেপ ভার্দেকে ভরকে দিতে পারবে? মেসির পাশে লাউতারো নাকি আলভারেজ? কাকে দেখতে চান আপনি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচে লাইভ প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।